চাষের মরশুম কিন্তু বিজেপি করার জন্য বিভিন্ন গ্রামে চাষ করতে পারছে না তৃণমূলের নির্দেশে। এমনই অভিযোগ করে জেলা পুলিশের দ্বারস্থ বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। আর বিজেপির এহেন পদক্ষেপকে কটাক্ষ করেছেন তৃণমূলের জেলার সহ সভাপতি মলয় মুখার্জি। আজ বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা জেলা পুলিশের আধিকারিকদের সঙ্গে দেখা করেন। অভিযোগ করেছেন নির্বাচনের পর থেকে সিউড়ি 2 নম্বর ব্লকের একাধিক গ্রামে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের বাড়িতে থাকতে দিচ্ছে না, চাষ করতে দিচ্ছে না, তাদের ট্রাক্টর ভাড়া দেওয়া হচ্ছে না বিজেপি কর্মীদের। তারা যাতে নিরাপদে তাদের বাড়িতে থাকতে পারে এবং চাষ করতে পারে তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। একই সঙ্গে ধ্রুব সাহা দাবি করেছেন মল্লারপুরের পাথাই গ্রামে পুলিশকে মারধরের ঘটনার পর বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে নেওয়ার হুমকির অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনায় পুলিশ সুপারের দ্বারস্থ বিজেপি। তিনি অভিযোগ করছেন মাস কয়েক আগে এখানে পুলিশকে মারধরের ঘটনা ঘটেছিল, কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছিলেন। এই ঘটনার পর পুলিশ দোষী ব্যক্তিদের ধরতে না পেরে বেছে বেছে বিজেপি কর্মীদের টার্গেট করছে। হচ্ছে না, চলছে না, বীরভূমে আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে। আমরা বেশ কয়েকদিন ধরে বারবার বলে আসছি, সিউড়ি 2-এ বিভিন্ন গ্রামে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বাড়ি ঢুকতে পারছে না এবং নুরুলের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস হুলিয়া জারি করেছে, ডঙ্কা পিটিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে চাষ বন্ধ করে দিয়েছে, ট্রাক্টর নিতে দিচ্ছে না, মাঠে নামতে দিচ্ছে না। আমরা ডিএম, এসপি, ডিআইজি, আইজি সবাইকে চিঠি করেছি, কিন্তু এখনও এদের কোনো ব্যবস্থা হয়নি। বীরভূমের শাসক, বীরভূমের প্রশাসন ঘুমিয়ে আছে, কিন্তু এই বিষয়গুলো আমরা চিঠি পড়ার পরে অপেক্ষা করছি, না হলে আমরা হাইকোর্টে রিট পিটিশনে যাব। আমি আপনাদের মাধ্যমে বীরভূমের প্রশাসনকে বলতে চাই যে মহামান্য হাইকোর্টের আমরা দ্বারস্থ হতে বাধ্য হব যে এই মানুষগুলো তাদের সাধারণ যে অধিকার, বেঁচে থাকার অধিকার, তাদের করে খাবার অধিকার, কৃষক তাদের প্রান্তিক কৃষক তাদের জমিতে চাষ করার অধিকার তৃণমূল কংগ্রেস কেড়ে নিচ্ছে সিউড়ি 2-এর বিভিন্ন গ্রামে। আমরা আজকে এসপি, অ্যাডিশনাল এসপির সঙ্গে দেখা করব, এডিএম জেনারেলকে আমি বলে এসেছি, সমস্ত কাগজপত্র দিয়ে এসেছি। আমরা এই ঘটনার প্রকৃত তদন্ত করে আমাদের যারা কর্মী আছে তাদের জমিতে চাষ হোক এবং তারা নিশ্চিন্তে নিরাপদভাবে বাড়িতে থাকুক, তার ব্যবস্থা বীরভূমের প্রশাসন করবে এই আশা রেখে আমরা এসেছি। এডিএম সাহেবের ম্যাডামের সঙ্গে দেখা করেছি, এখন এসপি, অ্যাডিশনাল এসপির সঙ্গে কথা বলবো। আমরা এসপিকে মেল করেছি, তার কপি আমার কাছে আছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি, তাদেরকে ডেকে পাঠিয়ে ঢোকার ব্যবস্থাও হয়নি। প্রশাসন নীরব থাকছে এবং তৃণমূলের হয়ে প্রশাসনের একটা অংশ কাজ করছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা আপনাদেরকে অত্যন্ত দুঃখ এবং ক্ষোভের সঙ্গে বলছি যে বীরভূম জেলায় অনেক ঘটনাই ঘটে, কিন্তু পাথায় একটা ঘটনা ইলেকশনের পরে হয়েছিল, যেখানে পুলিশ গ্রামবাসীকে গালি দিয়েছিল বলে গ্রামবাসী স্বতঃপ্রণোদিতভাবে কয়েকজন মানুষ মিলে একটা অন্যায় করেছে, আমি অন্যায় বলবো, পুলিশের গায়ে হাত দিয়েছে এবং সেখানে একজন ভালো অফিসারের মাথা ফেটেছিল। এবার বাকিদেরকে অ্যারেস্ট করতে পারেনি, কিছু লোক অ্যারেস্ট হয়েছে, তাদের এখনও জামিন হয়নি। কিন্তু বীরভূমের পুলিশ কোর্টকে দিয়ে যেভাবে হুলিয়া জারি করেছে যে তাদের সম্পত্তি সমস্ত কিছু ক্রোক করে নেওয়া হবে, তাদেরকে সমস্ত কিছু বাজেয়াপ্ত করে দেওয়া হবে। এবং আপনারা অবাক হবেন, গ্রামে তৃণমূল নামক যে সিভিক পুলিশেরা থাকে, সিভিক পুলিশের ছদ্মবেশে তৃণমূলের এজেন্ট যারা থাকে, তারা তো এসপি সাহেবের বড়, তারা বাড়িতে বাড়িতে গিয়ে বলছে তোমার গরু বিক্রি করে দেবো, তোমার ধান লুট করে নেব, তোমার জমি উলাই করে দেবো, তোমার বাড়ি ভাঙচুর করে দেবো। এটা বলার অধিকার সিভিক পুলিশকে কে দিল? আমি সেই জন্য এসপি সাহেবের কাছে যাব, অ্যাডিশনাল এসপি সাহেবের কাছে যাব যে এই ধরনের প্রশাসন ব্যবস্থা বীরভূমে চলছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকৃত তদন্তের দাবি জানাচ্ছি। যদি আমরা প্রকৃত তদন্ত না পাই, ভারতীয় জনতা পার্টি আগামী সময় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। বীরভূম জেলায় পুলিশের সঙ্গে তৃণমূলের নেতা থানাতে পুলিশকে থাপ্পড় মেরেছে, বীরভূমের পুলিশের হয়নি সাহস, তাকে অ্যারেস্ট করে দেখায়, তার বিরুদ্ধে সামান্য কেস দেখ। কিন্তু এই গ্রামের সাধারণ মানুষ, মানলাম 53 জনের নামে হুলিয়া জারি করেছে, আমি মানলাম অন্যায় হয়েছে ঘটনাটা, এবং এই ঘটনার সঙ্গে যুক্ত 2-4 জন হতে পারে। 53 and others সবাই কিন্তু পুলিশকে মারেনি,
আইন বলছে যে 10 জন যদি অপরাধী লোক ছাড়া পায় তাও ঠিক আছে, কিন্তু নিরপরাধী লোক যেন শাস্তি না পায়। তাহলে আপনি বলুন, এই 53 জন মানুষের মধ্যে সবাই তো অপরাধী নয়, তাদের সবাইয়ের নামে হুলিয়া জারি কেন করবে? আর এই ধরনের ঘটনা বীরভূমে পুলিশের গায়ে হাত দিয়েছে, পুলিশকে মেরেছে, তাদের সবার সময় হয়নি। যেহেতু এই লোকগুলো বিজেপি করে, তাই এদেরকে এই ধরনের অগণতান্ত্রিক সিস্টেম বহির্ভূত এই ধরনের কাজ করছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং পাতায়ের যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দিয়ে নিরপরাধ মানুষদের মুক্তির দাবি জানাচ্ছি। জেলা বিজেপি থেকে একটা অভিযোগ করা হয়েছে এসপির কাছে যে মেটে গ্রাম কোমা পঞ্চায়েতে 3 জন বিজেপি সদস্য যাদেরকে গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না, তারা তৃণমূল আটকাচ্ছে তাদেরকে ঢুকতে এবং পুলিশকে জানানোর পরও পুলিশ সহযোগিতা করছে না। কি বলবেন? এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা, 1 নম্বর। আর এই ধরনের কথাবার্তা বিজেপি ইতিপূর্বেও অনেক বলেছে, অনেক অভিযোগ করেছে, যে অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। আসলে ঘটনা হচ্ছে যে আমি তো বলবো, আমি দায়িত্ব নেব, ওদেরকে বাড়ি ঢুকতে পারছে না, আমি দায়িত্ব নেব। প্রশাসন যদি বলে বা বিজেপির যদি আমাকে কেউ বলে যে আমাদের লোকজন বাড়ি ঢুকতে পারছে না, কোনো বিশৃঙ্খলা নেই, কোনো গণ্ডগোল নেই, একটা পিসফুল এরিয়া, সেখানে শুধুমাত্র রাজনীতি করার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করা হচ্ছে। নির্বাচনের সময়ও অনেক মিথ্যা মামলা আমাদের এগেনস্টে করা হয়েছিল। ফলাফল বলে দিয়েছে যে বিজেপির এখানে কোনো জায়গা নেই। নির্বাচন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নেতৃত্বে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করে ইলেকশন হয়েছে, মানুষ নির্দ্বিধায় নির্বিঘ্নে ভোট দিয়েছে। কোমা অঞ্চলে প্রায় 3500-এর মতো ভোটে আমাদের লিড হয়েছে। এখন ঘটনাটা হচ্ছে নিজেদের অক্ষমতা চাপা দিতে এই সমস্ত অভিযোগগুলো করে তো কোনো লাভ নেই। তার চাইতে নিজের সংগঠন করার কাজটা 12 মেসে সংগঠন করতে হবে। খুব সোজা কথা বলছি, একটা দল এমনি এমনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় না। আমাদের যেমন খুব পরিষ্কার করে বলতে পারি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে লক্ষ্য করে পশ্চিমবাংলা যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। এখন এই জায়গাটাকে লক্ষ্য করে আজকে মানুষ দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের পাশে, বাংলার মানুষের পাশে কেউ নেই। আমরা বঞ্চিত কেন্দ্রীয় সরকারের কাছে। আমাদের খেটে খাওয়া টাকা সেটাও বন্ধ করে দিল, আমাদের ঘর পাওনা সে টাকাও বন্ধ করে দিল, ভাতে মারার চেষ্টা। এখন এই সমস্ত ভুরি ভুরি মিথ্যা অভিযোগগুলো যার কোনো ভিত্তি নেই, আমি বলবো আপনাদের মাধ্যমেই যে ওরা বলুক কোন কোন লোক গ্রামে ফিরতে পারছে না, কোথায় কে তার উপরে অত্যাচার করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে ওদেরকে সঙ্গে নিয়ে আমি গ্রামে নিয়ে যাব, দেখি গ্রাম যেতে পারে কিনা। এসব মিথ্যা। বারবার সিউড়ি 2 এবং বারবার আপনাকে এবং কোমা অঞ্চল সভাপতি বলরাম, এদের বিরুদ্ধেই বারবার বিজেপির অভিযোগ উঠছে সন্ত্রাসের। কেন? এজন্যই উঠছে যে এখানে প্রকৃতপক্ষে একটা তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট লেভেল থেকে একটা সংগঠন খুব মজবুত আছে। এই জায়গাটা পাওয়া বিজেপির পক্ষে খুব কষ্টকর। আর এই জায়গাটা পেতে গেলে একদম গ্রাসরুট লেভেলের কর্মীদেরকে অনবরত মানুষের সঙ্গে সংযোগ রেখে দলীয় সংগঠন করতে হবে। খবর রাখেন জানি না, কারণ নির্বাচনের পর থেকে তার গতিবিধি একদম সীমিত হয়ে গেছে, তাকে কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না। তিনি যে সমস্ত কথাগুলো বলছেন সবই একদম অর্বাচীনের মতন কথাবার্তা। কারণ পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত সাপেক্ষে যাদের ইনভলভমেন্ট পাচ্ছে তাদেরকেই কিন্তু পুলিশ অ্যারেস্ট করছে বা জিজ্ঞাসাবাদ করছে। এই ব্যাপারে আমার মনে হয় ওনার হস্তক্ষেপ করার কোনো উচিতই নয়, কারণ ইনভেস্টিগেশনের উপরে কেউ কোনো হস্তক্ষেপ করতে পারে না, তাতে নিরপেক্ষতা বজায় থাকে না। উনি দলমত নির্বিশেষে আমরা বলছি যে যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তৃণমূলীদের পক্ষ থেকে হুলিয়ানি চালু করা হয়েছে।
দেখুন, এই কথাটা সম্পূর্ণ সত্যি নয়, এবং আপনারা এটাও লক্ষ্য করবেন ইতিমধ্যেই দেখা গেছে বীরভূম জেলাতে এবং সারা বাংলায় বিভিন্ন জায়গাতে প্রচুর দলে দলে মানুষ কিন্তু এই নির্বাচনের পর বিজেপি ছেড়ে তারা তৃণমূলের পতাকা নিয়ে রাস্তায় নামছে। এবং এক্ষেত্রেও দেখা গেছে যে তারা যাদের কথা বলছে তারা আদপেই বিজেপির লোক নয়, তাদেরকে বিজেপি সাজিয়ে জোর করে এই ধরনের মিথ্যা অপপ্রচার করার জন্য বিজেপি এটা করছে। যদি কোথাও কোনো এই ধরনের অনিয়ম ঘটে থাকে, বিশৃঙ্খলতা মানুষ সৃষ্টি করে থাকে, যদি চাষে কাউকে বাধা দেয়, তারা নিশ্চয়ই প্রপার জায়গায় যদি জানান, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।